গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ভাঙাচোরা রাস্তা। আর বলে লাভ নেই, কলকাতার রাস্তা তো খুবই খারাপ। তো এখানে আমরা দুজনে দেবা দেবী দাঁত কেলানে বাঞ্ছারামের মতো আবার বেরিয়ে পড়েছি। প্রচণ্ড সকালবেলা ঠান্ডা লাগছিলো, 9:30 বাজে। উবুজুবু হয়ে মোটা মোটা জ্যাকেট পরেছিলাম। তার সাথে আমাদের ছিল এই 3 জন পার্টনার। তো সোজা আমরা যাচ্ছি বড় কাছারিতে। এখানে ঢুকেই আমরা প্রথমে কুর্তি, লেগিংস এই সমস্ত জামা কাপড়গুলো কিনে নিলাম। তার রিজনটা একটু পরেই তোমাদের বলবো। এরপরে নিয়ে নিচ্ছি বাবা তারকেশ্বরের পুজো দেব বলে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি ডালা। তো এখানে এবছরে আমি প্যাড়া দেব, বাতাসা দেওয়া হয় জেনারেলি, বাট আমি এবারে প্যাড়াই দেব। তো সমস্ত ডালাগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমরা এখান থেকে নিয়েছি ডালা, যে যেরকম খুশি ডালা নিতেই পারো, 51 টাকা, 101 টাকা, যার যেরকম ইচ্ছা নিতেই পারো। এবারে ডালাটা সাজিয়ে নিয়ে সোজা চললাম ঘাটে। ঘাটে যাচ্ছি, তার রিজন হচ্ছে ঘাট থেকে জল তুলবো, জল তুলে বাবার মাথায় ঢালবো। আজকের যেহেতু শনিবার, প্রচণ্ড ভিড় ছিল। বেসিক্যালি শনি আর মঙ্গলবার করে কিন্তু খুবই ভিড় হয়। ওই দিনকা গন্ডি কাটা থেকে শুরু করে তারপরে 18 মাসে যে বাচ্চাদের চুল দেওয়া, এগুলো সমস্ত কিছু হয় এখানে। তো আমরা সবাই মিলে ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যেখান থেকে ডালা সাজিয়েছিলাম দোকান থেকে ঘাটের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, মিনিট 7। আমার ক্যামেরাম্যান খুব সুন্দরভাবে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ক্যামেরা ধরছিল। তিনি অবশ্য ভালোই ক্যামেরা ধরে থাকেন। এবার ক্যামেরাম্যানটা কী সেটা তোমরা বুঝে নাও, আমাকে কমেন্টে জানিও আমার ক্যামেরাম্যানটা কী। সো যাই হোক, আস্তে আস্তে আমরা চলে এলাম ঘাটে। তো দেখতেই পাচ্ছ ঘাটে এবারে জল তোলা হচ্ছে। কুর্তি আর লেগিংস অর্থটা এবার বুঝে গেলে যে কেন নেওয়া হয়েছিল, আর একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে যে কেন নেওয়া হয়েছিল। 3 ডুবে নিয়ম আছে যে ঘট ভর্তি করে জল তুলতে হয়। তো জল তোলা হয়ে গেছে। এরপরে আমার বাকি আছে ঘটে জল তোলা। আমি অবশ্য 3 ডুবে তুলব না, ওর মানসিক ছিল বলে ও ওরকমভাবেই তুলেছে। আমি জাস্ট পুজো দেব। আমি নিচে নামলাম না, আমি বললাম জলটা তুলে দিতে, কারণ সিঁড়িটা ছিল খুবই স্লিপ, তো পা পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। আর আমি তো প্রচণ্ড টেলা, যদি পাটা পিছলে পড়ে যাই, সেই জন্য আমি আর নিচে নামলাম না। এরপরে সবাই মিলে আস্তে আস্তে উঠলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এবার সবাই রেডি হলাম। আর ওদিকে দেখো আমার ক্যামেরাম্যান সবাইকে বলছে একটু স্মাইল করো, অথচ ঠান্ডায় যে জলে কাঁপছে তার দেখছে না। যাই হোক, ভগবানের আশীর্বাদে ঠান্ডা বলে কিছুই হয় না। আস্তে আস্তে এবারে আমরা মন্দিরে যাবার উদ্দেশ্যে এগিয়ে পড়লাম। এইবারে এখান থেকে শুরু হলো গন্ডি কাটা। অ্যাকচুয়ালি ওর মানসিক ছিল যে ওর একটা কিছু মানসিক ছিল, সেটা আমি পরে বলছি। তো এই মানসিকটার পূরণ হয়েছে বলে ও মন্দির অবধি বলেছিল যে ঘাট থেকে স্নান করে উঠে মন্দির অবধি গন্ডি কেটে যাবে। তো সেই জন্যই ও স্নান করে নিয়ম অনুসারে গন্ডি কেটে ও যাচ্ছে। আরও অনেকেই ছিল এইভাবে গন্ডি কেটে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। যার যেভাবে মনস্কামনা ছিল তারা ঠাকুরের কাছে চেয়েছে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে তারা এইভাবে সকলেই গন্ডি কেটে কেটে যাচ্ছে। ভগবানের প্রতি যা যেভাবে নিষ্ঠা তারা সেইভাবেই পালন করে থাকে। নতুন বস্ত্র পরে বাবার মাথায় জল ঢালবে বলেই প্রথমেই আমরা বড় কাছারিতে ঢুকে নতুন বস্ত্র কিনলাম। তারপরে তোমরা তো সবাই দেখতেই পেলে ঘাটে গিয়ে 3 ডুবে ঘটে জল ভরলো এবং ঘাট থেকে পুরো মন্দির অবধি গন্ডি কাটতে কাটতে আসছে বাবার মাথায় জল ঢালবে বলে। ঘাট থেকে কিন্তু মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি দূর নয়, 10 থেকে 15 মিনিট। সারাটা রাস্তায় এইভাবে ভক্ত তার গন্ডি কাটতে কাটতে বাবার মাথায় জল ঢালতে যাবে বলেই সে যাচ্ছে।
সো তোমাদের একটু আগেই বলেছিলাম ওর একটা মনস্কামনা পূর্ণ হয়েছে, তো সেই জন্যই ও এইভাবে বাবাকে পুজো দিচ্ছে। ওর অ্যাকচুয়ালি মনস্কামনা ছিল ওর একটা নিজস্ব বাসস্থান বা নিজস্ব একটা বাড়ি হবে। তো লাস্ট ইয়ার ও সেটা ফুলফিল হয়েছে, সেই জন্যই ও ভীষণ খুশি এবং তাই জন্যই বাবার মাথায় এইভাবে ও জল ঢালতে এসেছে। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছেই, তোমরা দেখতে পাচ্ছ। তো মন্দিরটাকে আমরা 3 ভাবে পরিক্রমা করবে, মানে 3 পাক ঘুরবে, 3 পাক ঘুরে তারপরে মন্দিরে বাবার মাথায় জল ঢালবে। এখানে অনেককেই দেখছিলাম বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। আমার পার্সোনালি জিনিসটা ভালো লাগেনি এবং আমি ওখানে বলেও ছিলাম, তার কারণ হচ্ছে বাতাসাগুলো ওইভাবে ছুঁড়লে পড়ে তো বাতাসাগুলো ওয়েস্ট হচ্ছে না, তার থেকে বরং সবাইকে হাতে দিক বা বাবার মাথায় দিক বা বাবার পায়ে ছুঁয়ে সবাইকে দিক। এইভাবে ছুঁড়লে পড়ে মানুষের চোখে মুখে লাগছে এবং মাটিতে পড়ে জিনিসগুলো নষ্ট হচ্ছে। তো ওখানে আমি বলেছি, তো ওখানে সাইডে যারা ডালার কাউন্টার রয়েছে তারা বলল দীর্ঘদিন ধরে এখানে এই প্রচলনই রয়েছে, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এইভাবে বাতাসা ছোড়ে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনালি এটা ভালো লাগেনি। সো যাই হোক, এরপরে চলে এলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল, সকালবেলা চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়েছিলাম। তো এই যে ও ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, এবারে আমাদের প্লেট চলে এসেছে। আমরা কড়াইশুঁটির কচুরি আর 2 রকমের তরকারি ছিল, আর আমার ছিল পেটাই পরোটা 2 রকমের তরকারি। এখানে গরম গরম পেটাই পরোটার সাথে তরকারি দিয়ে খাচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল। 2 রকমের তরকারি, এখানে ফুলকপি আলুর একটা তরকারি ছিল আর একটা ছিল ঘুগনি আলুর তরকারি। ঘুগনি আলুর তরকারিটা নুন ছিল না, খুব একটা টেস্ট ভালো ছিল না। তো ফুলকপি আলুর তরকারিটা খুবই ভালো ছিল। আর তার সাথে ছিল গরম গরম বেগুনি, তার সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর তার সাথে ছিল কালো জাম। এরপরে আমরা যেখান থেকে ডালা সাজিয়েছিলাম সেই দোকানে চলে এলাম, প্রসাদগুলো সুন্দরভাবে প্যাকেটে গুছিয়ে নিলাম। আর এই চুনরিটা আমি ডালার মধ্যে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি প্রতি বছরই দক্ষিণেশ্বর বলো বা কালীঘাট বলো বা বড় কাছারি যখনই আসি আমি এই চুনরিটা বাবার পা ঠেকিয়ে নিয়ে আমার নিজের গাড়িতে বাঁধি। এটা আমার পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে এবং যাতে আমি মনে করি যাতে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট না হয় বা কিছু হয়। তো আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গল্পটা তোমাদেরকে আমি পরে বলবো। তো এখানে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এখানে ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।